আসলে রাষ্ট্র তো সংস্কার করা যায় না, রাষ্ট্র কাঠামো সংস্কার হওয়া উচিত। সব মিলে রাষ্ট্র সংস্কারের যে যে সময়টা চলে গেল সেই অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে ধারা কিংবা যে গতি, সেই গতিটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সৈকত আপনাকে। রাষ্ট্র সংস্কার শব্দটা চালু হয়েছে, আসলে রাষ্ট্র তো সংস্কার করা যায় না, রাষ্ট্র কাঠামো সংস্কার হওয়া উচিত। রাষ্ট্রের অর্গানগুলির সংস্কার হবে, রাষ্ট্র তো রাষ্ট্রই থাকবে। তো যাই হোক, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বা রাষ্ট্র কাঠামো সংস্কার, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কারণ ধরেন 16 বছরে একটি দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, এবং সেই সময় আপনারা জানেন, আমরাও জানি, সবাই জানি যে আপনার একদলীয় লোক ছাড়া কোথাও ছিল না। এমনকি সরকারি চাকরির থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যাই বলেন, এক দল। 15 বছর একটানা যদি একটি দল থেকেই সুযোগ সুবিধা এবং রিক্রুটমেন্ট হয়, তাহলে সেই ব্যবস্থাকে সংস্কার করা কিন্তু খুবই কঠিন। যেমন ধরেন বিচার বিভাগ সংস্কার, জি, এইটা যদি সংস্কার করতে চান, ইতিমধ্যে যত বিচারক বা বিচারপতি নিয়োগ দেওয়া আছে, এগুলা আমাদের দেশে ধরেন, আমাদের দেশে কিন্তু একটা সিস্টেম আছে রিক্রুটমেন্টের, যে অ্যাডভোকেট থেকে আপনার 90% বিচারক নিয়োগ দেওয়া হয়, 10% যায় ডিস্ট্রিক্ট জাজ থেকে নিয়ে আসা হয়। তো এই যখন যে সরকার থাকে, যখন বিচারপতি নিয়োগ দেওয়া হয়, তখন কিন্তু আসলে তাদের দলের পক্ষের লোককেই দেয়। হ্যাঁ, পৃথিবীতে আছে, আমেরিকাতে পার্টির থেকে নমিনেশন দেওয়া হয়, পার্টির থেকে বিচারপতি নিয়োগ করা হয়, কিন্তু চেয়ারে বসার পরেই তারা 100 ভাগ নিরপেক্ষ হয়ে যায়। পেশাদার হয়ে যায়। হ্যাঁ, পেশাদারি হয়ে যায়। যেমন ধরেন, উদাহরণস্বরূপ বলা যায়, বাইডেন এখনো ও দেশের প্রেসিডেন্ট। বাইডেনের ছেলে, আমেরিকাতে তো মদ খাওয়া দোষণীয় না, নেশা করা, কিন্তু যদি আপনার ড্রাঙ্ক হয়ে যান, নেশাগ্রস্ত হয়ে যান, তাহলে আপত্তি। সেই নেশাগ্রস্ত অবস্থায় তার ছেলে ধরা পড়ে, তার বিচার হয় এবং তার 10 বছর জেল হবে, এটাও নিশ্চিত। বাইডেন বলেছে অন্যায় করলে জেল হবে, আমার তো কিছু বলার নেই। কিন্তু আমাদের দেশে কি এই অবস্থাটা আছে বলেন? আমরা তো হয়তো ইনডাইরেক্ট, ধরেন যারা অ্যাডভোকেট আছে তাদের আওয়ামী পক্ষ আছে, বিএনপি পক্ষ আছে, জামাতের পক্ষেও আছে, বিভিন্ন দলের সমর্থক আছে,